পারফেক্ট সময় বলতে আসলে পৃথিবীতে কোনো কিছু নেই। আপনি যখন যেটা শুরু করবেন তখন সেটাই আপনার জন্য পারফেক্ট সময়। এটা কেন বলছি? কারণ আমরা অনেকেই অনেক কিছু নিয়ে প্ল্যান করি যে আমরা এটা শুরু করব, কিন্তু আমাদের সেই পারফেক্ট সময়টা আর কখনোই আসে না, যার কারণে আমাদের আর শুরু করাও হয় না। সো আপনারা যারা অনলাইনে বিজনেস শুরু করতে চান বা কোনো কিছু শিখতে চান, অথবা আপনি অলরেডি কোনো বিষয়ে এক্সপার্ট, আপনি নতুন কোনো জব খুঁজছেন, সো আপনারা তাহলে কিভাবে কোনো কিছু শুরু করবেন, আপনাদের জন্য পারফেক্ট সময়টা কি হবে? আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরুন আপনি একটা অনলাইন বিজনেস শুরু করতে যাচ্ছেন। সো আপনার বিজনেসের জন্য একটা প্রোডাক্ট বা সার্ভিস আইডিয়া অলরেডি আপনার কাছে আছে, এখন আপনার শুধু এক্সিকিউশন প্রয়োজন। এক্সিকিউশনের জন্য আপনার কি করতে হবে? আপনাকে খুবই সিম্পল কয়েকটা স্টেপ ফলো করতে হবে। অন্যরা যা করে তাই আপনাকে জাস্ট কপি করবেন, বাট আপনার যে ব্র্যান্ডিং আছে সেটা আপনি একটু মেইনটেইন করার ট্রাই করবেন। সো এই জন্য আপনার কি প্রয়োজন? আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য যে বিজনেসটা হবে সেই বিজনেসের জন্য আপনার কিন্তু একটা লোগো প্রয়োজন হবে। সো আপনি লোগো কিভাবে তৈরি করে এটা নিয়ে যদি আপনি ইউটিউবে দু একটা ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এআই এর মাধ্যমে বিভিন্ন লোগো মেকিং ওয়েবসাইট আছে, অনলাইন টুলস যেগুলোর মাধ্যমে করতে পারবেন। আর যদি আপনি কাস্টমাইজ করে করতে চান তাহলে কিন্তু আপনি ক্যানভার মতো খুবই ইজি অনলাইন টুলস গুলো দিয়েও এটা করে ফেলতে পারবেন। এরপর আপনার সিম্পল একটা কভার ফটো প্রয়োজন। যেহেতু আপনার বিজনেসে এখন আপনি শুরু করেননি, জাস্ট আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে আপনি জানেন, সো আপনি সিম্পলি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে কিছু ট্যাগলাইন রেডি করুন, কিছু পিকচার্স চাইলে রেডি করতে পারেন, এবং আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি কভার ফটোতে দিয়ে একটা কভার ফটো তৈরি করে ফেলতে পারেন। এগুলো আপনি কোথায় ইউজ করবেন? এগুলো ইউজ করার জন্য আপনাকে সিম্পলি আপনার যে ইউনিক নামটা আছে সেটার সাথে একটা হ্যান্ডেল বা ইউজার নেম বেছে নিতে হবে। এই ক্ষেত্রে ইউজার নেম আপনি বেছে নেওয়ার জন্য এআই ইউজ করতে পারেন, চ্যাটজিপিটি ইউজ করে তার কাছ থেকে আপনি সাজেশন নিতে পারেন। সে যখন আপনাকে সাজেশন দেবে আপনি সেগুলো দিয়ে চেক করে দেখবেন সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলগুলো আছে বা ইউজার নেম আছে সেগুলো ফাঁকা আছে কিনা। আপনি ফেসবুক চেক করবেন, আপনি ইউটিউব চেক করবেন, আপনি ইনস্টাগ্রাম চেক করবেন, কারণ এগুলোতেই বেসিক্যালি সবাই বিজনেসটা করে। সেগুলো করার পর আপনি প্রথমে একটা ফেসবুক পেজ খুলবেন, তারপর হচ্ছে আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, এবং হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। এরপর আপনাকে সিম্পলি চ্যাটজিপিটিতে যেতে হবে, তারপর সেখানে আপনার বিজনেস সম্পর্কে তাকে একটু ডিটেলস বলবেন। আপনি যদি তাকে ইংলিশ দিয়ে বলতে না পারেন আপনি তাহলে বাংলাতেই বলবেন। তারপর সে আপনার জন্য কিছু বায়ো, ডেসক্রিপশন এবং কিছু পোস্টের ও ক্যাপশন আপনাকে রেডি করে দেবে। দেন আপনার যেহেতু বিজনেস পেজগুলোতে বা অনলাইন প্রেজেন্স এখনো কিছুই নেই, আপনি মিনিমাম 5টা অথবা 10টা পোস্ট ড্রাফট রেডি করতে পারেন এবং সেগুলো স্কেডিউল করে কিন্তু আপলোড করে দিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। রেগুলার সেগুলো আপলোড হতে থাকবে। তো আপনি যে কন্টেন্ট গুলো পাবলিশ করবেন এই কন্টেন্ট গুলোর কিন্তু আপনার কয়েক ধরনের কন্টেন্ট প্রয়োজন হবে। যেমন আপনার ইমেজ কন্টেন্ট প্রয়োজন হবে, আপনার টেক্সট কন্টেন্ট প্রয়োজন হবে, আপনার ভিডিও কন্টেন্ট প্রয়োজন হবে। তো আপনার কাছে যেহেতু কোনো ভিডিও নেই এই মুহূর্তে, সেই ক্ষেত্রে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে সেটা সম্পর্কে আপনি ব্রিফ করতে পারেন, ব্রিফ করে ভিডিওগুলো বানাতে পারেন। সেগুলো স্লাইডিং ভিডিও বানাতে পারেন, সেগুলোর ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো ধরনের মিউজিক বা কোনো ধরনের সাউন্ড এফেক্ট দিয়েও কিন্তু আপনি সেটা করতে পারেন। এটা আপনি কিভাবে করবেন? আপনি সিম্পলি ক্যাপকাট দিয়েও এটা করতে পারবেন, আপনি ক্যানভার বিভিন্ন ভিডিওর ফরম্যাট আছে সেখানে গিয়েও করতে পারবেন, অথবা আপনি বিভিন্ন ধরনের অনলাইন ভিডিও মেকিং টুলস আছে আপনি চাইলে সেটাও করতে পারবেন। আমি আপনাকে এখন কোনো কিছুই বলবো না যেটা আপনি পেইডে যান। আর আপনার যদি এনাফ ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি আমার অবশ্যই ভিডিওটা দেখবেন না। আপনার এনাফ যেহেতু ইনভেস্টমেন্ট আছে, আপনার এক্সপার্ট টিমও আছে, তারাই আপনার জন্য এগুলো অ্যারেঞ্জ করে দিবে। আমি এটা বলছি যাদের জন্য পারফেক্ট সময়টা হয় না, কারণ পারফেক্ট সময়টা তখনই হয় না যখন আপনার সব টুলস আপনার জন্য রেডি না, সব বিজনেসের যত ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সবকিছু রেডি হয় না। আপনার কিন্তু কোনো কিছুই রেডি নাই, আপনাকে শুরু থেকে শুরু করতে হবে এবং এই কাজগুলো আপনি নিজে নিজে করা ট্রাই করবেন। এই বিষয়গুলোতে যদি আপনার কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আপনি আমাকেও কিন্তু নক দিতে পারেন, আমি আপনাকে এই বিষয়ে হেল্প করার চেষ্টা করব, কারণ আমরা প্রোসলভার এইচকিউ এই সার্ভিসগুলো দিয়ে থাকি। বাট এই ক্ষেত্রে আপনার সাথে আমরা একটা ফ্রি মিটিং করব, মিটিং করে আপনাকে আমরা হেল্প করার চেষ্টা করব যে কিভাবে কি করলে আপনি এটা নিজে নিজে করতে পারবেন। বাট আপনি যদি মনে হয় যে আপনি নিজে এটা করতে পারবেন না, আমাদের থেকে হেল্প প্রয়োজন হবে, তাহলে বিজনেস শুরু করার ক্ষেত্রে আমরা অলরেডি 30টার উপরে অনলাইন বিজনেস স্টার্ট করে দিয়েছি, যারা অলরেডি গ্রোথ লেভেলে না থাকলেও ইনিশিয়ালি তারা শুরু করছে এবং মোটামুটি সেলস তারা জেনারেট করতে পেরেছে। সো আপনি চলে আমাদের থেকে কিন্তু এই হেল্পটা নিতে পারবেন। সো এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনার সবকিছু মোটামুটি রেডি হয়ে গেছে, আপনার সোশ্যাল মিডিয়া রেডি হয়ে গিয়েছে, আপনার কন্টেন্ট অলরেডি পাবলিশ করেছেন, মানুষ আপনাকে চেনা শুরু করেছে। এখন আপনি যেটা করবেন যে আপনি আপনার পরিচিত যতজন ফ্রেন্ড আছে, আপনার ফেসবুকে যতজন ফ্রেন্ড আছে, আপনার ইনস্টাগ্রামে যতজন ফলোয়ার আছে, আপনার ইউটিউবে যতজন সাবস্ক্রাইবার আছে, ইউটিউবে অবশ্য সাবস্ক্রাইবার আপনি নাও থাকতে পারেন, কারণ
আপনি নতুন শুরু করেছেন, আপনার প্রোফাইলের যেগুলো ফ্রেন্ড আছে আপনি তাদের কাছে আপনার পেজটা শেয়ার করবেন এবং তাদেরকে এই বিষয় সম্পর্কে ছোট 2-1 লাইন লিখে তাদেরকে বলবেন যে পেজটা ভিজিট করে তারা যাতে এটাতে কোনো একটা কমেন্ট করে অথবা তারা একটা ফলো দেয় বা লাইক করে, যদি ভালো লাগে তারাও যাতে তাদের ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করে। এবং এই পেজের যে পোস্টগুলো আছে বা যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনি আপনার প্রোফাইলে শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টের সবাই এটা বিষয়ে দেখতে পারে। এরপর আপনার কাছে অনেকে অনেক বিষয় জিজ্ঞেস করবে, কারো যদি সেই প্রোডাক্ট বা সার্ভিসটা প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে সেটা পারচেস করার জন্য আগ্রহ প্রকাশ করবে। দেন নেক্সট স্টেপ যেগুলো হবে এগুলো আপনাকে আস্তে আস্তে শিখে নিতে হবে। এরপর যখন আপনি আপনার বিজনেসটাকে আরো বেশি গ্রোথ করতে যাবেন বা মনে হচ্ছে না আমার বিজনেসটা থেকে শুধুমাত্র আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি জানে, আমি আরেকটু ডিপলি জানাতে চাই, সেই ক্ষেত্রে আপনি ছোট একটা ক্যাম্পেইন রান করতে পারেন। ক্যাম্পেইনের যে বিষয়াদিগুলো প্রয়োজন হয় প্রথমে আপনি মেসেজই করতে পারেন, মেসেজের জন্য এঙ্গেজমেন্ট একটা ক্যাম্পেইন আপনি রান করতে পারেন। তারপর যখন আপনার বেশি মনে হবে যে আপনার মেসেজগুলো আপনি একা হ্যান্ডেল করতে পারছেন না তখন আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। এই ইনভেস্টমেন্টের জন্য আপনার ছোট 1000 টাকার মতো একটা ডোমেইন কিনতে হবে বা আপনার ওয়েবসাইটের নেম কিনতে হবে এবং এই ওয়েবসাইটটা ডিজাইন করে সেখানে যে ডেটাগুলো থাকবে এই ডেটাগুলো স্টোর করে রাখার জন্য আপনাকে একটা হোস্টিং কিনতে হবে, অর্থাৎ ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। এখানে আপনার 3-4 হাজার টাকা অথবা সর্বোচ্চ 5,000 টাকা খরচ করলেও হবে, এর কমেও কিন্তু আপনি পেয়ে যাবেন। 2,000 বা 2,500 টাকাতেও কিন্তু আপনি এটা করে ফেলতে পারবেন। এবং সেটা কিভাবে আপনি বেসিক ভাবে নিজে সেট আপ করতে পারবেন, নিজে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, কন্টাক্ট ইনফরমেশন, অর্থাৎ মোটামুটি ডাইনামিক একটা ওয়েবসাইট হিসেবে আপনি কিভাবে করতে পারবেন সেটাও কিন্তু আপনি চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। অথবা যদি আমাদের হেল্প প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি আমাদেরকেও এই বিষয়ে হেল্প নিতে পারেন ফ্রি মিটিং এর মাধ্যমে। আপনার যদি এরকম কোনো প্ল্যান অলরেডি থেকে থাকে, যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে এবং একটা মাস অলরেডি চলে গিয়েছে, এখন আর দেরি করার কোনো সময় নাই। পারফেক্ট সময় আমাদের জন্য কখনোই আসবে না। হয়তো আমরা মনে করবো যে সামনে নির্বাচনটা শেষ হয়ে যাক তারপর আমরা শুরু করবো না, এটা কখনোই ফেলে রাখা উচিত হবে না। আপনার এখন থেকে অ্যাকশনে যাওয়া উচিত। তাহলে দেরি কিসের, এখনই শুরু করুন। কোনো বিষয়ে যদি হেল্প প্রয়োজন হয় অবশ্যই ইনবক্স করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।